আসসালামু আলাইকুম বন্ধুরা, শিরিন হবিস চ্যানেলে স্বাগতম জানাচ্ছি নতুন এক রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপি বাংলাদেশের খুবই প্রিয় একটি খাবার, কই মাছ দিয়ে কচুরলতি। কচুরলতি এবং কই মাছ পছন্দ করেন না এমন মানুষ খুবই কম পাওয়া যায়। আমার তো ভীষণ প্রিয়, আর আমি যেভাবে সাধারণত নিত্যদিনের রান্নাগুলো করি আমি চেষ্টা করব আপনাদের কাছে খুবই সহজভাবে উপস্থাপন করতে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, দেখে নিই আমি কিভাবে সাধারণত আমার নিত্যদিনের কই মাছ, লতি এগুলো রান্না করে থাকি। কই মাছটি আমি প্রথমে একটু ভেজে নিব। যেহেতু এটা ফ্রোজেন করা কই মাছ ছিল, তাই আমি অল্প একটু তেল দিয়ে আমি কই মাছটাকে একটু ভেজে নিব। আর ভেজে নেওয়ার আগে আমি হলুদ, লবণ এবং মরিচ গুঁড়ো দিয়ে একটু কই মাছগুলোকে মাখিয়ে নিয়েছি। আর মাঝখান দিয়ে একটু এঁকে দিয়েছি ছুরি দিয়ে, যাতে মশলাটা খুবই সুন্দরভাবে ভেতর পর্যন্ত যায়। এবার আমি অল্প তেলে কই মাছগুলোকে একটু ভালো মতো ভেজে নিব, উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে। এপাশ দুপাশ আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, যাতে সুন্দর করে মাছটা ভাজা হয়ে যায় এবং আমাদের ফ্রোজেন মাছগুলো খেতে যাতে গন্ধ না লাগে। দেখতে পাচ্ছেন আমি খুবই সুন্দরভাবে একটু মিডিয়াম কড়া করে ভেজেছি। এবার আমার মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এবার আমি কড়াইতে একটু পরিষ্কার তেল দিয়ে দিলাম রান্নার জন্যে। আর তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এবার নেড়ে ছেড়ে আমি পেঁয়াজটাকে একটু হালকা নরম করে ভেজে নিব। খুব বেশি কড়া ভাজার দরকার নাই, জাস্ট একটু হালকা নরম হয়ে আসলেই হবে। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে দিয়ে দিব একে একে মশলার মধ্যে আমি দিচ্ছি হলুদ গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো এবং খুবই সামান্য ধনে গুঁড়ো এবং খুবই সামান্য জিরা গুঁড়ো। এছাড়া আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং অল্প একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। কাঁচা হলুদ এবং মরিচের গন্ধটা যাওয়ার জন্য কষানোটা খুবই জরুরি, তাই আমি একটু ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি 2-3 মিনিট। দেখতে পাচ্ছেন আমাদের মশলাটা চমৎকারভাবে কষানো হয়ে গেছে এবং তেল উপরে উঠে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিব আমাদের পরিষ্কার করে রাখা কচুরলতি। আমি আগেই বলে রাখছি, আমার কচুরলতিটা একটু ফ্রোজেন করাই ছিল, যেহেতু আমাদের এখানে ফ্রেশটা পাওয়া যাচ্ছিল না, তাই আমি ফ্রোজেনটা দিয়ে রান্না করে দেখাচ্ছি। এবং কচুরলতিটা একদম চিকন ছিল, তাই রান্না করতে খুব বেশি সময়ও লাগেনি। এবার আমি অল্প একটু পানি দিয়ে ঢেকে রান্না করব কচুরলতিটা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত। এভাবে 2-3 মিনিট রান্না করলে দেখতে পাচ্ছেন আমাদের কচুরলতিটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে, প্রায় মাখা মাখা হয়ে গেছে মশলাটাও। এই পর্যায়ে আমি দিয়ে দিব আমাদের ভেজে রাখা কই মাছ। যেহেতু আমাদের কই মাছটা আগে ভেজে রাখাই ছিল, তাই আমি লতিটা রান্না সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি কই মাছটা অ্যাড করছি। এবার দিয়ে দিব টমেটো এবং দিয়ে দিচ্ছি বেশি করে কাঁচামরিচ, যেহেতু এই রান্নাটা আমি একটু ঝাল করতে চাচ্ছি কই মাছ এবং লতি। এবার রান্না করব ঢাকনা দিয়ে 2-3 মিনিট। এবার আমি মাছটাকে একটু উল্টে দিব, যাতে অপর পাশটা সুন্দর মতো মশলাটা ভেতরে ঢুকে। খুবই আলতোভাবে আমি উল্টে দিচ্ছি, যাতে মাছগুলো ভেঙে না যায়। অল্প একটু পানি দিয়ে দিব, যাতে ভেতর পর্যন্ত মশলাটা সুন্দর মতো ঢুকে। আমাদের রান্না কিন্তু অলমোস্ট ডান। এবার আমাদের ধনেপাতা দেওয়ার পালা। ধনেপাতাটা আমি আমার বাগান থেকে ফ্রেশ কেটে নিয়ে আসব, কারণ আমি সামারের সময় একটু অল্প ছোট্ট একটু বাগান করে থাকি, যেখানে আমি ধনেপাতা, কাঁচামরিচ এগুলো সব একটু একটু লাগানোর চেষ্টা করি। আমি ওখান থেকে ফ্রেশ একটু ধনেপাতা কেটে নিয়ে আসলাম। আপনারা জানেন, ফ্রেশ ধনেপাতা বাগান থেকে এনে দিলে ওটার ফ্লেভার অন্যরকম একটি হয়, অসাধারণ একটি ফ্লেভার। তো আশা করি আপনারা জানেন, সবাই বাংলাদেশে সব অ্যাভেলেবেল থাকে, আমাদের এখানে থাকে না দেখে আমরা খুবই রেয়ারই পাই, এটা শুধু গরমের দিনে আমরা পেয়ে থাকি। তো এখন আমি ধনেপাতা দিয়ে পরিবেশন করব আমাদের কই মাছ দিয়ে লতি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, কত সহজ এবং কত অল্প সময়ে হয়ে গেল আমাদের এই লতি দিয়ে কই মাছ।
আশা করি আমার এই কই মাছ রান্নাটা আপনাদের অনেক ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এতক্ষণ যারা আমার কচুরলতি দিয়ে কই মাছ রান্নাটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শিরিনস হবিসের পাশেই থাকবেন। তো ভালো থাকবেন, আশা করি দেখা হবে আবারও খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ।